কিভাবে মাত্র $5 থেকে 2 ঘন্টায় $650 কামাই করা যায়। টাকার কথা শুনলে আমরা সবাই একটু নড়ে চড়ে বসি। এখন এই ঘটনাটা ঘটেছিল আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, এবং আমি আজকে আপনাদেরকে সেই এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং ক্রিয়েটিভিটির গল্পই শোনাবো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর টিনা সেলি তার স্ট্যানফোর্ড টেকনোলজি ভেঞ্চার্স প্রোগ্রামের অংশ হিসেবে তার স্টুডেন্টদের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি তার স্টুডেন্টদের মধ্যে থাকা বিভিন্ন টিমকে একটি $5 খাম দেন এবং তাদেরকে বলেন এই $5 দিয়ে 2 ঘন্টার মধ্যে তাদেরকে যত ইচ্ছা ডলার কামাই করতে হবে, এবং তাদেরকে এটাও বলা হয় তারা তাদের এই টাকা কামানোর রেজাল্টস পুরো ক্লাসের সামনে 3 মিনিট ধরে প্রেজেন্ট করবে। চ্যালেঞ্জ পাওয়া মাত্র স্টুডেন্টরা মাঠে নেমে পড়ল। কেউ ভাবলো এই $5 দিয়ে তারা লটারি টিকিট কিনবে, আবার কেউ কেউ ভাবলো তারা ওই টাকা দিয়ে লেমনেড স্ট্যান্ড বা কার ওয়াশের জিনিস কিনবে, যাতে লেবুর শরবত বিক্রি করে এবং গাড়ি পরিষ্কার করে তারা কামাই করতে পারে। সেকেন্ড টিম আরো মজার কাজ করলো। তারা আইডেন্টিফাই করলো তাদের শহরে একটা খুব কমন সমস্যা, এবং সেটা হচ্ছে তাদের শহরে সব পপুলার রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে রিজার্ভেশনের সিট পাওয়ার জন্য সবসময় অনেক লাইন লেগে থাকে। তো এক গ্রুপ করলো ওইসব পপুলার রেস্টুরেন্টগুলোতে ফোন দিয়ে রিজার্ভেশন নেওয়া শুরু করলো, এবং ওই রিজার্ভেশনের সিটগুলো মানুষজনকে বিক্রি করা শুরু করলো। আরেক গ্রুপ তাদের কলেজে সাইকেলে পাম্প দেওয়া স্ট্যান্ড খুলে বসলো। ক্যাম্পাসের সব স্টুডেন্টদের সাইকেলের টায়ার প্রেশার তারা ফ্রিতে চেক করতে থাকলো, এবং যাদের টায়ারে বাতাস কমে গিয়েছে তাদের থেকে তারা $1 করে নিতে থাকলো। তো যেই টিম সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল তারা কি করেছিল জানেন? দে লুকড অ্যাট দেয়ার রিসোর্সেস থ্রু এ কমপ্লিটলি ডিফারেন্ট লেন্স। তারা বুঝে গিয়েছিল তাদের সবচেয়ে বড় অ্যাসেট সেই $5 না, কিংবা 2 ঘন্টাও না। তারা বুঝে গিয়েছিল সেই $5টা একটা ট্র্যাপ, যেটা তাদের চিন্তা শক্তি বা থিঙ্কিংকে অনেক ছোট করে দিচ্ছিল। আগে গ্রুপগুলো যেখানে কিছু সংখ্যক ডলার কামাই করতেই সক্ষম হয়েছিল, সেখানে এই গ্রুপটা খুব কম সময়ে $650 কামাই করে ফেলল। এখন আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে তারা কি এমন করেছিল যে তারা মাত্র 2 ঘন্টায় $650 এক নিমেষেই কামাই করে ফেললো। তারা একটা কোম্পানির কাছে তাদের আইডিয়া সেল করে এই বলে যে যদি আপনারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টরা কীভাবে ফান্ড ম্যানেজ করে এবং কালেক্ট করে এটা দেখতে চান, তবে আপনাদেরকে আমাদের প্রেজেন্টেশনে আসতে হবে। অর্থাৎ তারা তাদের সেই $5 না কিংবা 2 ঘন্টাও না, তারা তাদের সেই 3 মিনিটের প্রেজেন্টেশন টাইমটাই একটা কোম্পানির কাছে সেল করে দিয়েছিল, এবং তাদেরকে বলেছিল যে যদি আপনারা দেখতে চান তবে আপনাদেরকে $650 গুনতে হবে। তাহলে বুঝতেই পারছেন রিসোর্স খুব লিমিটেড হওয়া সত্ত্বেও শুধুমাত্র ক্রিয়েটিভ থিঙ্কিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দ্বারা ইনক্রেডিবল অপরচুনিটি মেক করা যায়। সো এরপর থেকে যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, অবশ্যই ট্রাই টু লুক বিয়ন্ড দ্য অবভিয়াস। ইউ মাইট ফাইন্ড এ সলিউশন। ধন্যবাদ সবাইকে।